তিলের বড়া খেতে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু মাঝখানে বোধহয় কিছু না হলেও 12 থেকে 15 বছর কেটে গেছে, তিলের বড়া আমার আর খাওয়া হয়নি। তবে এবারে যখন বাড়ি এসেছিলাম, মা অল্প করে একটু তিল কোথাও থেকে একটা পেয়েছিল হয়তো, যাই হোক আমাকে দিয়েছিল, সেটা মাই বলতে পারবে। তো সেই তিলটাকে একটু ভিজিয়ে রেখে তারপর একটু জল ঝরিয়ে নিয়ে একটা কৌটোর মধ্যে রেখে দিয়েছিলাম। তো তারপরে ওটাকে পেস্ট করে ওর মধ্যে একটু বেসন, চালের গুঁড়ি, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে নুন, অল্প করে একটু পোস্ত, কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছিলাম হচ্ছে একটু পেঁয়াজ কুচি। দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছিলাম। তোমরা চাইলে অল্প সামান্য পর্যন্ত, মানে সামান্য মতন আর কি, একটু সুজিও দিতে পারো। তো তারপরে কড়াইতে তেল দিয়ে এগুলোকে খুব খড়ো খড়ো করে ভেজেছিলাম। তবে 10-15 বছর আগেকার যে তিল খেতাম আর এখনকার এই যে তিলগুলোর মধ্যে অনেক পার্থক্য আছে। সেই টেস্টটা কোথাও গিয়ে যেন পাওয়া যায়নি। হয়তো এটাও হতে পারে আমি মিক্সিতে পেস্ট করেছিলাম বলে সেই জিনিসটা, মানে সেই স্বাদটা পাইনি। তো সিলে বাটার একটা আলাদা মানে আলাদাই স্বাদ হয় আর কি। তো যাই হোক, সেদিন বাড়িতে দুপুরবেলা অনেক কিছু রান্না হয়েছিল, তো তার সাথে এই তিলের বড়াটাও ছিল। তিলের বড়া কার কার প্রিয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলবে না। আমার তো ভীষণ 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 ভালো লাগে। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তিলের বড়াও হয়ে গেছে, আর সেদিন দুপুরের লাঞ্চে ছিল আলু পোস্ত, ডাল, মাছের ঝাল আর তিলের বড়া। কেমন লাগলো